তেলা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ঘনিয়া মাছ বাংলাদেশের নদী, খালবিল ও জলাশয়ে পাওয়া যায় এমন এক ধরনের সুস্বাদু স্বাদু পানির মাছ। এটা সাইপ্রিনিডে পরিবারের লোবীয় গণের অন্তর্ভুক্ত। আকারে মাঝারি হলেও এর স্বাদ অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এই মাছের ডিম ভুনা গ্রাম বাংলার মানুষের কাছে এক অনত্র খাবার হিসেবেও পরিচিত। নরম তেলে তেলে ও মজাদার স্বাদের জন্য ঘনিয়া মাছের ডিম ভুনা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অনেক পরিবারে বর্ষাকালে বা শীতের মৌসুমে এই ডিম ভুনা বিশেষ খাবার হিসেবে রান্না করা হয়। ঘনিয়া মাছের ডিম ভুনা শুধু স্বাদের দিক থেকেই নয়, পুষ্টিকরের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি, ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান থাকে। এইসব উপাদান শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অনেকেই এই মাছের ডিমকে পুষ্টিকর খাবার হিসেবে খাদ্য তালিকায় রাখেন। ঘনিয়া মাছের ডিম ভুনা রান্না করতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। সাধারণত কিছু মশলা দিয়েই এটি অত্যন্ত সুস্বাদু করা যায়। রান্নার জন্য প্রয়োজন হয় ঘনিয়া মাছের ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আটা রসুন বাটা এবং সরিষার তেল। কেউ কেউ ধনে পাতা বা টমেটো ব্যবহার করেন স্বাদ বাড়ানোর জন্য। প্রথমে মাছের ডিম ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। অনেক সময় ডিমের সাথে পাতলা পর্দা বা রক্ত লেগে থাকে, সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হয়। এরপর সামান্য লবণ মাখিয়ে হলুদের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে কাঁচা গন্ধ দূর হয়। তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হয়। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে আদা রসুন বাটা দিয়ে কষাতে হয়। এরপর মরিচ গুঁড়ো, হলুদ ও সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে রান্না করতে হয়। মশলা কষানো হয়ে গেলে মাছের ডিম কড়াইয়ে দিয়ে ধীরে ধীরে নাড়তে হয়। ডিম খুব নরম হওয়ায় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই ধৈর্য ধরে অল্প আঁচে রান্না করতে হয়। কিছুক্ষণ পর ডিম থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে ভুনা প্রায় হয়ে গেছে। তখন কাঁচামরিচ ফালি ও ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিতে হয়। ঘনিয়া মাছের ডিম